নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হাতের ছোঁয়া। টুডেজ রেসিপি পুঁটি মাছের ঝাল। আমি এখানে 300 গ্রাম মতন পুঁটি মাছ নিয়েছি এবং একটা ছোট সাইজের টমেটো, হলুদ, লবণ, ধনেপাতা কুচি, ছেঁড়া কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষের তেল এবং কালো সর্ষে বাটা। এবার আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবং একটু কড়া করে আমি মাছগুলো এখানে ভেজেছি। আপনারা যদি চান তো হালকা করেও ভেজে নিতে পারেন। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা এবং কিছুটা কালো জিরা আমি সম্বারে দিলাম। সম্বারটা ভাজা হয়ে গেলে এবার যে টমেটোটা ছিল সেই টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি স্বাদ মতন লবণ এবং কিছুটা হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা এবং অল্প একটুখানি লঙ্কা বাটা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার একটু নাড়াচাড়া করে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। টমেটোটা সুন্দরভাবে গলে গেছে এবং মশলার থেকে তেল বেরোতেও শুরু করেছে। এই অবস্থায় আমি যে সর্ষে বাটাটা ছিল, এটা শুধুই সর্ষে বাটা, এর মধ্যে কোনো লঙ্কা বা পোস্ত দেওয়া নেই। সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম এবং অল্প একটুখানি বাটি ধুয়ে জল দিলাম। ঝোলটা আপনারা আপনাদের যতটা দরকার আপনারা সেই অনুযায়ী দেবেন। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। আমি এবার একটুখানি ঢেকে রেখেছিলাম। এবার আমি চেরা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা ধনেপাতা এবং অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম।